সময় যেন পাখির ডানায় ভর করে উড়ে যাচ্ছে। মিশন 12ই ফেব্রুয়ারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিচ্ছে, জোট করেছে। আসন নিয়ে হয়ে গেছে ঐতিহাসিক সব সমঝোতা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি 298 আসনে বাঁধবে ভোট যুদ্ধ। পাবনার দুটি আসনে আপাতত ভোট হচ্ছে না। এদিকে ভোট বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনের বড় ফ্যাক্টর আওয়ামী লীগ সমর্থকদের ভোট। কারণ কার্যক্রম নিষিদ্ধ দলটি এই প্রথম বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে আওয়ামী লীগের সমর্থকরা 12ই ফেব্রুয়ারি কি ঘরে বসে থাকবেন? না, সে কথায় বিশ্বাস করছে না বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগের ভোট নিয়ে কাড়াকাড়িতে এখন ব্যস্ত আছেন, যে জন্য প্রার্থীরা বেছে নিচ্ছেন নানান কৌশল। ভয়ঙ্কর সব পরিকল্পনায় মেতে উঠেছেন এসব রাজনৈতিক দলের নেতারা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো ভোটের মাঠে আওয়ামী লীগের ভোট ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলো কোন মেকানিজমে এগোচ্ছে আওয়ামী সমর্থকদের খুশি করতে। এসব কিছু নিয়ে আজকের আয়োজন। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের করে নিতে মরিয়া এখন প্রায় সবগুলো দল। মাঠের খবর হলো, বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের সমীকরণ আওয়ামী লীগ ঘেঁষা ভোট টানতে পারলে সেটি বদলে দিতে পারে ফলাফল। আগে জেনে নেই, সত্যি কি দেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট সংখ্যা অনেক? তথ্য উপাত্ত কি বলছে? অনেকে বলবেন, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ অধিকাংশ শীর্ষ নেতা পলাতক অথবা কারাগারে আছেন। দলটির রাজনীতিও দেশে নিষিদ্ধ। গণ অভ্যুত্থানে রেশ এখনো কাটেনি। পরিবর্তিত এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সমর্থক ভোটার বর্তমানে কত শতাংশ? তাদের নিয়ে কি ভাবনা করা উচিত? বিশ্লেষকরা বলছেন, অবশ্যই ভাবা উচিত। কারণ দলটির আদর্শিক একটি ফিক্সড ভোট ব্যাংক আছে। সেই ভোটের দিকেই এখন নিবিড় নজর অনেক দল ও প্রার্থীদের। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, গেল 3টি বিতর্কিত নির্বাচনের আগের নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ভোট ছিল গড়ে 40%। 2008 সালের নবম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে 48% ভোট পেয়েছিল আওয়ামী লীগ। প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 3,42,72,910টি ভোট। তবে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মিত্র কয়েকটি দলও সেবারের নির্বাচনে অংশ নেয়। তার আগে 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 40.13%, 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে 37.44% এবং 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে 30.8% ভোট পেয়েছিল আওয়ামী লীগ ও তাদের জোটে থাকা দলগুলো। এরপর 2014, 2018 এবং 2024 সালে আরও 3টি সাধারণ নির্বাচন হয়েছে বটে, কিন্তু সেসব নির্বাচন ছিল বিতর্কিত, কারচুপিপূর্ণ ও প্রশ্নবিদ্ধ। অনুসন্ধানে যেই কথা জানা যাচ্ছে, আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক অধ্যুষিত জনপদগুলোকে প্রধান টার্গেটে রেখেছেন সব দলের প্রার্থীরা। এক্ষেত্রে এই ভোটারদের টানতে এগিয়ে আছে আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী জাতীয় পার্টি, যাদেরকে ফ্যাসিস্টের দোসর বলা হয়। জাপা নির্বাচনে অংশ নেওয়ায় তাদের প্রার্থীরাই আওয়ামী লীগ ভোট ব্যাংক লুফে নিতে পারেন বলে মনে করছেন অনেকেই। তবে জাতীয় পার্টিকে ব্যর্থ করে নিতে ব্যতিব্যস্ত দেখা যাচ্ছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলকে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভোটের অঙ্ক কষে সভা সমাবেশ ও বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতি নরম অবস্থান নিতে দেখা গেছে। প্রার্থীদের অনেকেই আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে টানার চেষ্টা করছেন। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল ধারার বিভিন্ন দলে যোগ দিতেও দেখা গেছে। সর্বশেষ সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির এমপি প্রার্থীর বক্তব্যটাই আপনারা শুনেছেন। মোহাম্মদ আসাদুজ্জামানের এই বক্তব্যকে ঘিরে আলোচনা সমালোচনা চলেছে। তিনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের নিষিদ্ধের রিট নিয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে বলেছিলেন,
গণঅভ্যুত্থানের পর যখন জামায়াত ইসলামীর পক্ষ থেকে আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করার লক্ষ্যে হাইকোর্টে রিট করা হয়েছিল, তখন আমি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমি আদালতে দাঁড়িয়ে বলেছিলাম, যারা এই পিটিশন নিয়ে এসেছেন তাদের অধিকার নেই একটি আদর্শকে হত্যা করার। আওয়ামী লীগ যেভাবে খুনি আছে, তেমনি আদর্শিক সৈনিকও আছে। আদর্শের প্রতি দায়বদ্ধতা থেকে সেদিন আমি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে বাধা দিয়েছিলাম। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, যারা শুধু নৌকায় ভোট দিতেন কিন্তু তারা আওয়ামী লীগের কুকর্মের সঙ্গে জড়িত নয়। তাদের মধ্যে ভালো গুণাবলী সম্পন্ন কিছু মানুষও আসতে চায়, তাদের নিয়ে তো আমাদের আপত্তি নেই। বিএনপি উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল, সুতরাং এখানে উদার গণতান্ত্রিক মনোভাবের যে কেউ আসতে পারে, যদি তার পেছনে কোনো সুনির্দিষ্ট অপরাধ কিংবা অপরাজনীতির সিল না থাকে। ঠিক এভাবেই আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করে যাচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। জামায়াত ইসলামীও আওয়ামী ভোট টানতে পিছিয়ে নেই। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান ঘোষণা দিয়েছেন, কেউ আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তারা তার সব দায় দায়িত্ব নেবেন। এক উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি বলেছেন, আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায় দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায় দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। জামায়াতের উচ্চ পর্যায়ের নেতাদেরও বক্তব্য একই। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারলেও দলটির সমর্থকদের ভোটাধিকার থাকা উচিত বলে মনে করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগ এখন নির্বাচনে অযোগ্য দল, নির্বাচনে তারা অংশ নিতে পারবে না, তবে তাদের সমর্থকদের ভোটাধিকার থাকা উচিত। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে পরিবর্তন ঘটেছে, সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের সমর্থকদের সুবিবেচনা প্রসূত হয়েই তাদের পছন্দের মানুষকে ভোট দেবেন বলে আশা করা যায়। আওয়ামী লীগের ভোটারদের টানতে রাজনৈতিক দলের এমন সব বক্তব্যে হতাশ জুলাই যোদ্ধাদের অনেকেই। বিষয়টিকে তারা নির্লজ্জতা ও জুলাই স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলছেন। জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সুর কিছুটা এক্ষেত্রে নরম। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আত্মীকরণের জন্য যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত ছিল না, আওয়ামী লীগ যেই দল আকারে গণহত্যা করেছে সেটার প্রতি তাদের অনুশোচনা আছে। এই জায়গা থেকে পরিবর্তন হয়ে যদি কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায়, সেটা খুব বেশি সমস্যার না। তবে শুধু ভোটের জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে টানা দেশের জন্য, রাজনীতির জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন এই এনসিপি নেতা। প্রিয় দর্শক, এতটা সময় ধরে আওয়ামী লীগের ভোটারদের দলে ফেরানোর যে চেষ্টা চলেছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের, এবং তাদের ব্যাখ্যার বিষয়ে জানলাম। আপনারা কি ভাবছেন? জুলাই অভ্যুত্থানে যেসব আওয়ামী সমর্থক নিষ্ক্রিয় ছিলেন, হাসিনার খুন খারাপিতে যোগ দেননি, যারা কোনো অপরাধ করেননি, তারা কি রাজনীতিতে ফেরার অযোগ্য? তাদের কাছে ভোট চাওয়া কি জুলাইয়ের সাথে প্রতারণার শামিল? নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন আপনার ভাবনা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।